টুকাই যখন খুব ছোট্ট তখন আকাশে ডানা মেলে উড়ে চলা পাখিদের দেখে সে ভাবত বড় হয়ে সেও উড়ে উড়ে যেখানে ইচ্ছে যাবে। ততদিনে নিশ্চয়ই তার ছোট্ট ডানা দুটো বেশ বড় সড়ো হবে। কিন্তু তার মনে প্রশ্ন জাগত, তার চেয়ে বড় পাতিহাঁসেরা বড় ডানা থাকা সত্ত্বেও ওড়ে না কেন? শুধু পানিতে ভেসে বেড়ায়। তারা সব দিক দিয়ে তো পাখির মতোই, ডানা আছে, পালক আছে, ঠোঁট আছে, এমনকি তারা পাখিদের মতো ডাকতেও পারে। কিন্তু তবুও তারা উড়ে কোথাও যায় না। বড় জোর পুকুরের এ ডাঙা থেকে ও ডাঙা, শুধু এটুকুই। কেন? না, এসব কথা সে ভাবতে চায় না। সে তাদের মতো হবে না। সে অবশ্যই একদিন উড়বে, অনেক দূরে যাবে। সময় বয়ে চলে, এই ভাবনা বুকে নিয়ে সেও বড় হতে থাকে। এক সময় সে অনুভব করে সেও বড় হয়ে গেছে। ঘন সাদা রেশমি পালকের আভরণে সে এখন এক নবীন তরুণ। আর তার ডানাগুলো লম্বা লম্বা পালকে বেশ বড় হয়েছে। কিন্তু তা দিয়ে সে এখনো উঠতে পারেনি। চেষ্টা করেছে বহুবার, তবুও পাখির মতো উড়তে সে পারেনি। প্রতিদিন সে পুকুর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে শুধু দেখে চড়ুই, কাক, বক, এমনকি প্রজাপতিরাও উড়ে বেড়ায়। তারা এক গাছ থেকে আরেক গাছে যায়, খেলে আর ঘুরে বেড়ায়। আর টুকাই, সে শুধু হাঁটে আর জলে ভাসে। সে মন খারাপ করে পুকুরের কিনারায় একা বসে থাকে। তার এই ব্যাপারটা এক বয়স্ক কচ্ছপের নজরে পড়ল। সে একদিন ধীরে ধীরে তার পাশে এসে বলল, তুমি এত মন খারাপ করে থাকো কেন টুকাই? টুকাই বলল, আমি পাখি হয়েও উড়তে পারি না। আকাশে ওড়ার স্বপ্ন দেখি, কিন্তু আকাশ যেন আমার জন্য নয়। কচ্ছপ মৃদু হেসে টুকাইকে বলে, এ পৃথিবীতে তুমি যাদের দেখো সবাই কি উড়ে বেড়ায়? আমিও তো উড়তে পারি না। উড়ব কি? আমি তো দৌড়াতেও পারি না। তবুও তো আমি সুখী। তুমি কি ভেবে দেখেছো, তুমি যখন জলে ভাসো তোমার পায়ের নিচে থাকে অন্য একটা জগৎ। মাছেরা তোমার সাথে খেলে, শাপলা ফুল তোমাকে দেখে হেসে ওঠে। তুমি জলে যেমন ঘুরে বেড়াতে পারো, অন্য পাখিরা তা তো পারে না। সেদিন টুকাই বুঝতে শিখল যে প্রতিটি জীবনের নিজস্ব সৌন্দর্য ও ক্ষমতা আছে। সে হয়তো আকাশে উঠতে পারে না, কিন্তু জলের নিচের জগতে ডুব সাঁতারে ঘুরে বেড়াতে পারে। এখন সে আনন্দে পুকুরে নেমে জল ছিটিয়ে খেলে, আর তার ছোট্ট হৃদয়টা খুশিতে ভরে থাকে। অপূর্ণ ইচ্ছের কথা ভুলে জীবনের প্রাপ্তিগুলোকে উদযাপন করতে শিখে গেলেই অতি সাধারণ জীবনও অনেক সুন্দর।